নমস্কার বন্ধুরা। রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনারী সহায়িকা ও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই রাজ্যের একজন মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। অঙ্গনারী পদে নিয়োগের জন্য কিরূপ যোগ্যতা বয়সের প্রয়োজন হয় তার নিচে আলোচনা করা হলো। ঠিক আছে, ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো। জেলাভিত্তিক নিয়োগ, তোমরা প্রত্যেকে যেন অঙ্গনারী পদে যে নিয়োগ হয় সেটা কিন্তু জেলাভিত্তিক হয়। ঠিক আছে, প্রথমে এক জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তার কিছুদিন পরে আরেক জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, একবারে কিন্তু সমস্ত জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। এর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পদের নাম অঙ্গনারী সহায়িকা ও কর্মী। টোটাল শূন্যপদ রয়েছে 924টি। উচ্চ মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তোমার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত যোগ্যতার কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর, কেবলমাত্র মহিলা প্রার্থী এই পদের আবেদনযোগ্য। ঠিক আছে, চলো নিয়োগ পদ্ধতি, তোমাদের পরীক্ষায় কিরূপ মানে কোশ্চেন আসবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলছি। নিয়োগ পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে। টোটাল পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, পরে হবে মৌখিক পরীক্ষা 10 নম্বরের। লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেলে মৌখিক পরীক্ষার জন্য কিন্তু কোয়ালিফাই করবে, কিন্তু মৌখিক পরীক্ষায় কিন্তু কোনো কোয়ালিফাই মার্কস নেই। ঠিক আছে, লিখিত পরীক্ষার পাঠক্রম দেখো কি কি টপিক থেকে প্রশ্ন আসবে। মাতৃভাষায় অনধিক দেড়শো শব্দের রচনা লিখন। অঙ্গনারী পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়া বিষয়ক, যেখানে পূর্ণমান 15 থাকবে। পাটিগণিত থেকে 20 নম্বরের কোশ্চেন থাকবে, পূর্ণমান 20। নিরাপদ রন্ধন প্রণালী জনস্বাস্থ্য পরিচ্ছন্ন থেকে 15 নম্বর থাকবে। এরপর বলা আছে ইংরেজি ভাষা থেকে 20 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর থাকবে। সর্বমোট 90 নম্বর এবং পরে ইন্টারভিউ হবে যার নম্বর থাকবে 10। অর্থাৎ এই 90 আর 10 100 নম্বরে হচ্ছে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। আবেদন শুরু হচ্ছে 21শে আগস্ট তারিখ থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। শুধুমাত্র কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন কিন্তু গ্রাহ্য হবে না। তো আমি আবারও তোমাদের ভিডিওতে বলছি যে এই যে অঙ্গনারী পদে যে নিয়োগ করা হয় সেটা কিন্তু জেলা ভিত্তিক নিয়োগ হয়। ঠিক আছে, এই যে 924টি শূন্য পদের কথা এখানে বলা হয়েছে, এটা কিন্তু তুমি যদি পশ্চিম বর্ধমান জেলা থেকে এই ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আরো অনেক কিছু উল্লেখিত রয়েছে। ঠিক আছে, একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব নয়, মোটামুটি আনুমানিক 30টার মতো তোমাদের কিন্তু পিডিএফ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আমি তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত আপডেট পাবে যে কোন আইসিডিএস প্রজেক্টে কোন আইসিডিএস এ কতগুলো করে শূন্যপদ রয়েছে, হেল্পার পদে কত শূন্যপদ রয়েছে, কিংবা ওয়ার্কার পদে কতগুলো শূন্যপদ রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত জেলা থেকে তোমরা বিলং করে থাকো তোমাদের প্রত্যেকে বলবো সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সেখানেও কিন্তু আপডেট আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, চলো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।